হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাজিয়াস কুকিং হাউস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে, যার স্বাদ আর গন্ধে মন প্রাণ সব জুড়িয়ে যায়। হ্যাঁ দর্শক, আজকে চেষ্টা করব পুরান ঢাকার বিখ্যাত তেহারির মতো বিপ তেহারি রান্না করতে। আপনারা আমার এই রেসিপি হুবহু ফলো করে তেহারি রান্না করলে পারফেক্ট টেস্ট পাবেন ইনশাআল্লাহ। আমি গ্যারান্টি দিচ্ছি। বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নিই কি কি লাগছে। প্রথমেই তৈরি করব তেহারির মশলা। এর জন্য নিয়েছি ৭-৮টার মতো গোলমরিচ, ৪-৫টা লং, একটা জায়ফল, গোটা একটা জয়ত্রী, ৬টা ছোট এলাচ, একটা বড় এলাচ বা কালো এলাচ। নিয়েছি ৩ টুকরো মাঝারি সাইজের দারুচিনি, আর নিয়েছি কিছুটা শাহি জিরা। এখানে চাইলে নর্মাল জিরাও ইউজ করা যাবে। এই সব মশলাগুলো না ভেজেই গুঁড়ো করে নিব। কেউ চাইলে পাটায় বেটেও নিতে পারেন। আমি মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে ১.৫ টেবিল চামচ বা 3/4 চামচ মশলা নিয়ে নিয়েছি। এরপর নিয়েছি গরুর মাংস ৭০০ গ্রাম। এখানে কেউ চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। মাংসগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কারণ তেহারির মাংস ছোট করেই কাটা হয়। এরপর নিয়েছি ৫০০ গ্রাম চিনি গুঁড়া চাল। চেষ্টা করবেন চাল থেকে মাংসের পরিমাণ বেশি রাখতে। নিয়েছি ১ কাপ সরিষার তেল। ট্রেডিশনাল ভাবে তেহারিটা সরিষার তেল দিয়েই করা হয়, এজন্য ১ কাপ সরিষার তেল নিয়েছি। এখানে নিয়েছি কিছু গোটা মশলা, দারুচিনি, এলাচি ৪ পিস আর ২টা তেজপাতা। এরপর লাগছে পেঁয়াজ। এখানে আমি ১ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। নিয়েছি আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ। কাঁচামরিচ নিয়েছি বেশ খানিকটা, দেখতেই পাচ্ছেন। কিছু কাঁচামরিচ আমি গোটা রেখেছি আর কিছু কেটে নিয়েছি। আর নিয়েছি 1/4 কাপ টক দই। নিয়েছি ১ কাপ লিকুইড মিল্ক। এবার রান্নায় চলে যাব। চুলায় একটি পাত্রে প্রথমেই দিয়ে দিলাম সরিষার তেল। এবার তেলটা একটু গরম হলে গোটা মশলাগুলো দিয়ে ফোড়ন দিব। হালকা ফোড়ন দিয়ে এর মধ্যে ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন নরম হয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। পরিমাণগুলো আমি আগেই বলেছি, তারপরও বলছি। আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ। এবার এগুলো ভেজে নিব, কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। মশলার কাঁচা স্মেল চলে গেলে এবার দিয়ে দিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংসগুলো, আর দিচ্ছি তেহারির জন্য যে মশলা গুঁড়া করে রেখেছিলাম ওটা। দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর দিয়ে দিব টক দই। টক দইটা ভালোভাবে ফেটিয়ে নেবেন। এ পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করছি না। মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়েই কষাবো। এবার দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচগুলো। কাঁচামরিচটা দিয়ে ঢেকে কষাবো। প্রায় ৩০ মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিব। ফিরে এলাম ৩০ মিনিট পর। মাঝে আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। ভালোভাবে কষিয়ে নিয়ে এখন ১ কাপ পানি অ্যাড করব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। পানিটা ডিপেন্ড করবে মাংস কেমন তার উপর। মাংস কেমন সে অনুযায়ী আপনারা পানি কম বেশি করতে পারেন। এখন অপেক্ষা করব মাংস ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। অন্যদিকে দেখিয়ে দিচ্ছি চালটা। আমি চাল ৩০ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। দেখুন, এইদিকে মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাংসগুলো তেল মশলা যতটা সম্ভব ঝরিয়ে তুলে নিব। এই তেলের মধ্যেই চালগুলো ভাজবো। আলাদা কোনো তেল বা মশলা প্রয়োজন নেই। চালগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন পানি অ্যাড করব। যতটুকু চাল তার ডাবল গরম পানি। চেষ্টা করবেন চালগুলো কোনো একটা বাটি বা কাপ দিয়ে মেপে নিতে। তাহলে সে কাপ বা বাটি দিয়ে পানি দিতে সুবিধা হবে।
চাল আর পানির পরিমাণ ঠিক থাকলে তেহারিটা ঝরঝরে হয়। আমি যে কাপে মেপেছি সে কাপে ২ কাপ চাল হয়েছে। তাহলে পানি লাগবে ৪ কাপ। আমি দিব ৩ কাপ পানি আর ১ কাপ লিকুইড মিল্ক। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। কাঁচামরিচ আমি আগেই দিয়েছি, প্রায় ১০-১৫টার মতো। এখন মিডিয়াম তাপে রান্না করব। চাল আর পানি যখন সমান সমান হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি তুলে রাখা মাংসগুলো আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ কেওড়া জল বা কেওড়া ওয়াটার। এবার সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে চুলার তাপ একদম লোতে দিয়ে দমে রাখবো ১০ মিনিট। ১০ মিনিট পর ঢাকনাটা খুলে এবার উল্টে পাল্টে দিব। আমার চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন অ্যাড করব সামান্য চিনি। চিনি আর কেওড়া ওয়াটার আমি প্রথমে দেখাইনি, কারণ এগুলো অপশনাল। অনেকেই আছেন কেওড়া ওয়াটারের ফ্লেভারটা পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন। এটা শুধু দিয়েছি ফ্লেভারের জন্য। আর চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তেহারির রিয়াল টেস্টটা পাওয়া যায়। আবারও দমে রাখবো ১০ মিনিট। টোটাল ২০ মিনিট আমি দমে রেখেছিলাম। এখন আমার তেহারি রেডি সার্ভ করার জন্য। আমি আমার পছন্দ মতো সাজিয়ে সার্ভ করেছি। সত্যি বলতে এই তেহারিটা অসম্ভব মজা। আর কতটা যে মজা, আর এটার ফ্লেভার জাস্ট অসাম। আমার বাসায় সবাই চেটেপুটে খায়। আপনারা তৈরি করবেন, দেখবেন সবাই কত মজা করে খায় আর আপনার প্রশংসাও করে। তৈরি করলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছিল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।